এই মাম্মা, এই যে আজকে মামার মিমি এসছে, কিন্তু মামাম চেনে না, শুধু ভিডিও কলে চেনে, তাই না? শুধু ভিডিও কলে চেনে তো মাম্মা। আজকে ওর দিদিকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে, মানে হসপিটালে গেছিলাম। তো ওখানে এখন ডাক্তার দেখে বলেছে যে যত তাড়াতাড়ি সম্ভব ওকে সব রিপোর্টগুলো করে জমা দেওয়ার জন্য ওর অপারেশন করতে হবে। পুজোর আগে সেটা করে নিলে সেটা ভালো হয়। দেখো আমার চশমা নিয়ে দিচ্ছি, চশমা ছাড়া আমি দেখবো কি করে? খুব দুষ্টুমি করে জানো তো, এই চিনতে পারছিল না, আবার এখন চিনতে পারছে যেহেতু অমনি এখন চশমা কিনে নিয়ে নিচ্ছে, কোথায় দুষ্টুমি করছে, একটু অত স্থির হয়ে বসে না। দিদি এখন ঘুমাচ্ছে, একটু রেস্ট করছে, অনেক ধকল গেছে আজকে সকাল থেকে, অনেক ধকল গেছে। তো এসেই আগে খাওয়া দাওয়া করে নিয়েছে, তাই তো? হ্যাঁ, আর ওর দুষ্টুমিতে মানে কোনো সীমা নেই। তো যাই হোক, এখন কালকেও আরও অনেকগুলো রিপোর্ট করানোর আছে, কালকে আবার নিয়ে যেতে বলেছে। তো যত তাড়াতাড়ি রিপোর্টগুলো হয়েছে তত তাড়াতাড়ি অপারেশনটা করে ও একদম সুস্থ হয়ে যাবে। তো একটু ভয়ও পাচ্ছে আজকে, তো মানে অনেক ব্লাড দিয়েছে, খুব কেঁদেছে, মানে এত আমার চশমাটা নিয়েই নেবে। হাতটা ওর ওর ওই যে হাতটা পুরো একদম খুব খারাপ অবস্থা, দুটো হাত থেকেই ব্লাড নিয়েছে, দুটো হাত থেকে খুব খারাপ অবস্থা, কারণ ওর একদম ব্লাড পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, কালকে ইকো ইসিজি এগুলো করার আছে, ওরা নিয়ে যাবে কালকে সকালবেলাটা, দিয়ে রিপোর্টগুলো কালেক্ট করে নিলে সব জমা দিতে বলেছে ডক্টরকে। আর এই দুষ্টুমির শেষ নেই। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আরও পরবর্তী সমস্ত আমরা জানাবো কি হলো না হলো। এটাকে একটু চুপ করাই, দুষ্টুমি করতে না দিলে এরকম করে কাঁদে, গান ছেড়ে গেছে, মনে হচ্ছে কত মারা হচ্ছে ওকে। এদিকে গান চালিয়ে সেটাও শুনছে না, দুষ্টুমির তো ব্যস্ত, ঘুমও পেয়ে গেছে। দেখে দিদিকে ডাকি, আর আমিও বেরিয়ে যাবো, আমিও একটা দিকে যাবো, লেট হয়ে যাচ্ছে। তো চলো, আজকে মতন টাটা।